মাই চ্যানেল মিস্টার বিজয় কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে সকাল হচ্ছে 7:30টার মতো। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই যে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আমার কাছে সকাল, কিন্তু সবার কাছে এটা সকাল না। আর ঘুমো ঘুমো চোখে বাইরের এখানটাতে বসে আছি। আজকের ওয়েদারটা না একদম জাস্ট ওয়াও ওয়াও ছিল, একদমই রোদ উঠেনি, একদম মেঘলা ওয়েদার। তো আমার কাছে বেশ ভালোই ছিল। তো এইদিকে দেখো আমি ব্রাশ হাতে নিয়ে বসে আছি, তারপর একদম সোজা চলে গিয়েছিলাম বাথরুমে। তো তারপর এই যে দেখো টান করে এখন আয়নার সামনে এই যে দেখো চুল টুল বেঁধে নেবো, তারপর হচ্ছে ক্রিম টিরিম মেখে নেবো। তো এটা করার জন্য এই যে দেখো চুলটা আমি সকালবেলাতে একবার উঠে ছাড়িয়েছিলাম, সেই জন্য বেশি জটা লেগে থাকেনি। তাও আমি যতবার চুল আঁচড়াবো না ততবার এক গোছা করে চুল উঠতেই থাকবে। তো যাই হোক, ছাড়াতে তো হবে, না ছাড়িয়ে আর কতক্ষণ থাকবো তোমরাই বলো। তো এইদিকে দেখো আমি এখন সুন্দর করে একটু খোপা করে নিচ্ছি। আর এটা করা মাত্র বেকার, আমি এই যে করবো আর এক্ষুনি খুলে যাবে। তো তাও করে রাখি, আমি কি করে চুলটাকে বেঁধে রাখবো খুঁজেই পাই না। তো এদিকে দেখো চুল টুল ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এই যে দেখো একটু হালকা করে সিঁদুর পরে নিচ্ছি, তারপর সোজা চলে যাব বাইরে। তো বাইরে এসে দেখো এখানে দুটো নয়নতারা গাছ ছিল, তো সেইখান থেকে আমি এই যে দেখো সুন্দর সুন্দর ফুল তুলে নিচ্ছি, কারণ ওই গাছে জল দেবো সেই কারণে। তো এই যে দেখো আমার প্রয়োজন মতো ফুল তুলে নিচ্ছে। আর একদিনে সব ফুল তুলে নিলে তো হবে না, উপরের যে গাছগুলো আছে সেই গাছগুলোর সব ফুল মরে গেছে, সেই জন্যই নিচের গাছগুলো থেকে ফুল নিয়ে যেতে হচ্ছে। তারপর আর কি চলে গিয়েছিলাম জল দিতে। তো জল টল দিয়ে এসে এই যে দেখো চা গরম করতে বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু এখন আমি চা খাইনি, আর শুধুমাত্র আমি চা খেতে বাকি আছি। আজকে কিন্তু ঘরের প্রায় সব মোটামুটি উঠে গিয়েছিল আমার আগেই, শুধুমাত্র আমি উঠতেই বাকি ছিলাম। তো আমার জন্য চাও রয়ে গেছে। তো এইদিকে দেখো আমি এখন চাটাকেও গরম করে নিয়েছি। আমার আবার ঠান্ডা চা খেতে মন যায় না, সবারই হয়তো ঠান্ডা চা খেতে মন যায় না, কিন্তু মায়ের আর ভাইয়ের কিন্তু ঠান্ডা চা দিলেও কোনো অসুবিধা না, চলে যায়। কিন্তু আমি ওটা পারি না, আর বাবাও ওইটা পারে না। তো সেই কারণে আমি যখনই খাই না কেন একবার গরম করতে হয়। তো সেই কারণে এই যে দেখো গরম করে নিয়েছে, আর তারপর ওই দিকটাতে ছেঁকে নিচ্ছিলাম। আর মা হচ্ছে ওই দিকটাতে যে থালা বাসনগুলো ছিল না ওগুলোতেই জল বুলিয়ে নিচ্ছিল। তারপর এদিকটাতে দেখো চা খাওয়ার পর সোজা বসে পড়েছে মুড়ি খেতে। আর আজকে মুড়ি খাবার হচ্ছে আলু চচ্চড়ি। তো আলু চচ্চড়ি আর হচ্ছে বিলাতি, তো এই দিয়েই মুড়ি খাওয়া দাওয়া করছিলাম। আমার আবার এই টমেটো দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে। তো এই যে দেখো মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করার পর এদিকে বসে গেছিলাম আমি অলরেডি সবজি কাটতে। তো অর্ধেক সবজি কাটা হয়ে গেছে, আর এখন শুধু বাকি আছে এই যে দেখো ইঁচড়। তো ইঁচড় কাটতে যে এমন হবে কোনোদিনও ভাবিনি। তো তোমরাই দেখো কি হয়েছে বলতে আর কিছুই না। প্রথমে তো দেখতেই পেলে আমি হালকা করে হাতে তেল নিয়ে নিলাম, আর তেল নিয়ে নেওয়ার পরও এত আঠা যে কি বলবো, হাতে পুরো লেগে গেছে এমন যে ছাড়ছে না। আর ইঁচড়ের আঠা যে কত পরিমাণ যে কি হয় সেটা তো তোমরা ভালোভাবেই জানো। তো সেই কারণে আমি যতবার ওইটাকে ছাড়ানোর চেষ্টা করছিলাম, সে বলে না কাঁঠালের আঠা লাগলে পরে আর ছাড়ে না, তো সেটাই হয়েছে। দেখো আমি এত চেষ্টা করছিলাম কিছুতেই ছাড়ছিল না। তো এইটা যে কাটা কত বড় যে মুশকিলের কাজ সেটা আমি ভালোভাবেই জানি। সেই অসম্ভব কাজটাকে সম্ভব করে এখন এই যে দেখো মোটামুটি প্রায় সব সবজি কাটা কমপ্লিট। আর ইঁচড়টাকে কেটে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম জলটাতে, যাতে কষা কষা না লাগে সেই কারণে। তো এই দিকটাতে দেখো ইঁচড়ের যে দুবো আলু, তো সেটাকেও কেটে রেখেছি। বললামই তো প্রায় মোটামুটি সব সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে কেটেছি হচ্ছে ভেন্ডি, তারপর পটল কেটেছি। আর এইদিকে দেখো কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছি, প্রথমে পটলগুলোকে ভেজে নেবো, তারপর ভেন্ডিগুলোকে ভেজে নেবো সেই কারণে। তো তেলটা অলরেডি গরম হয়েই এসছে। তো এই যে দেখো দেখে শুনে পটলগুলোকে এখন সুন্দর করে তেলের উপর দিয়ে দিচ্ছি। আর আজকে না পটলগুলো 4 খাদি করেছিলাম। অন্যদিন কি হয় বলো না, অন্যদিন 2 খাদি করে করি, আজকে কিন্তু 4 খাদি করেছি, কারণ পটলগুলো না পাকা পাকা ছিল, সেই জন্য আর কি ওই পটলের বীজগুলো কীরকম ভালো লাগবে না খেতে, সেই কারণে বীজগুলোকে বাতিল করে দিয়েছিলাম, সেই কারণে 4 খাদি করে দিয়েছিলাম। আর এই দিকটাতে দেখো তারপর বসে পড়েছি ওই যে ইঁচড়টাকে প্রেসারে সিদ্ধ করতে দেওয়ার জন্য। ইঁচড় তো কড়াইয়ে সিদ্ধ করতে দিলে অনেকক্ষণ সময় লাগে, আর এইটা যেহেতু একদম টাটকা ইঁচড় ছিল, গাছ থেকে পেড়ে আনা সঙ্গে সঙ্গে ইঁচড় ছিল, তো সেই কারণে এই যে দেখো একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আগেই বললাম। আর এইদিকে তারপর হালকা করে দিয়ে দিলাম খাবার সোডা। আর এখন দিয়ে দেবো এই যে দেখো পরিমাণ মতো নুন। তারপর ঢাকানটা আটকে না এরপর দিতে হবে জল, সব গুললেই যাচ্ছে। তো এরপর দেবো জল, তারপর ঢাকানটা আটকে দিয়ে দেবো ওই গ্যাসে সিদ্ধ করতে। তো এদিকে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর প্রেসারে আমি যে কোনো জিনিসই সিদ্ধ করতে দিই না কেন, আমি কেন জানি না মানে জলটা ঠিকঠাক করতে পারি না, সেই কারণে জলটা উপর দিকে যখন মানে প্রেসারটা হয়ে আসে, সিটিটা যখন দেয় তখন উপর থেকে যে কত জল ছিটকে আসেছে আমি ভালোভাবে জানি। তো এবারেও সেম হয়েছে।
হয়েছে আমি জলটা পরিমাণ মতো দিতে পারিনি, সেই কারণে যখন সিটি উঠেছে তখন কিন্তু এরকম জল উঠে এসছে। তো তারপর দেখো অলরেডি সব রান্নায় হয়ে গেছে। তো এই দিকটাতে দেখো পটল ভাজা করেছি, ভেন্ডি ভাজা করেছি, ওইদিকে করেছি গিমে শাক, আর এই দিকটাতে করেছি চাটনি। কোন দিকে গিমে শাক আছে আমি জানি না, তো আমাদের এদিকে আছে, তো সেটাই করেছি। আর এইদিকে দেখো ইঁচড় আলু সিদ্ধ করা হয়ে গেছে, আর ইঁচড়ের কালারটা দেখো কীরকম হয়েছে। তো যাই হোক, এটাকে রান্না করবে হচ্ছে বাবা, তো বাবার উপরে আমি সবটা ছেড়ে দিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজ কেটে দিয়েছি, রসুন কেটে দিয়েছি, আদা কেটে দিয়েছি, টমেটো কেটে দিয়েছি। তো তারপর বাবা চুপি চুপি রান্না করে নিয়েছিল। তারপর এদিকটাতে দেখো বসে পড়েছি হচ্ছে ভাত খেতে। তো সঙ্গে যা যা ছিল সবজি, আর নতুন করে বলার কিছু নাই, তো সেগুলো সবগুলোই নিয়েছি। তো এইদিকে দেখো আমার মানে যেগুলো খাবো আমি, যতগুলো ভাত ততগুলোই নিয়েছি। আর ওইদিকে হচ্ছে ইঁচড়ের তরকারি মা এখন দিচ্ছে। মায়ের যে তরকারি দিতে কত সময় লেগে যায় তা আমি নিজেও বুঝতে পারি না। তো যাই হোক, সবার মানে বাটিতে বাটিতে দিতে অলরেডি সবাইকার ভাত খাওয়া শেষ হয়ে যায়। তারপর খাওয়া দাওয়া করে দিয়ে দিয়েছিলাম লম্বা একটা ঘুম। আর ঘুম থেকে উঠে এই যে দেখো গরম গরম মায়ের হাতে সুস্বাদু চা পেয়ে গেছি। তো সেই চা নিয়েও বসে পড়েছি। আর আজকে শুধু চাই খেয়েছি, অন্য দিনের মতো বিস্কুট টিস্কুট এসব কিছু খাইনি। তো চা খাওয়া দাওয়া করার পর ভাই গিয়েছিল হচ্ছে বেলিয়াতোড়। তো সেখান থেকে আমার জন্য একটা জিনিস এনেছে। তো জিনিসটা দেখে তো অবাক হয়ে গেছি। আমার ফোনটা কিনা হয়ে গেল 1 বছরের ঊর্ধ্বে। তো তারপরে আমি ফোনের একটাও কাভার লাগাইনি, যে ওই ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তো ফোনটা, তো সেখান থেকে যে একটা সাদা কালারের কাভার দেওয়া হয় ওইটার অবস্থাটাও আমি একটু পরে দেখাচ্ছি। তো সেই অবস্থাটা করুণ অবস্থা দেখে এই যে দেখো ভাই আমার জন্য একটা নিউ কাভার নিয়ে এসছে। তো তো হ্যাপি, মানে প্রচুর পরিমাণে খুশি, দেখে মনটা ভরে গেছে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো না, এটা তো হতেই পারে না। আর এই যে দেখো ব্যাক ক্যামেরা দেখে কীরকম লাগছে অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। আর এটার না অনেক রকম কালার হয় জানো তো, এই উপর নিচ করলে অনেক রকম কালার হয়। আর আমার দেখতে না অনেক সুন্দর লাগছিল। আর ফোনটাকে লাগিয়ে পর না ফোনটা একদম নতুনের মতো হয়ে গেছে। যে কোনো জিনিসই প্রথম প্রথম না বেশ ভালোই লাগে। আর এই যে দেখো এটা হচ্ছে সেই পুরনো কাভার, একদম তেল মশলা লেগে লেগে এটার কালারটাই চেঞ্জ হয়ে গেছে। সাদা রকমের ছিল, তো কালারটা দেখো কীরকম লাল হয়ে গেছে। তো ভাবলাম চলো এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো তারপর আর কি ফোনের কাভার পেয়ে তো আমি আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। তারপর এই যে দেখো টিভি দেখছিলাম। টিভি দেখার পর আজকে যেহেতু একটু নরম নরম ওয়েদার ছিল, সেই কারণে এই যে বাবার হুকুম আর কি যে রুটি খাবে, সেই কারণে আটা মেখে নিয়েছিলাম। আর ওইদিকে দিদির সাথে ফোনে কথা বলছিলাম। তো ফোনে কথা বলতে বলতে আমার আটা মাখা হয়ে গিয়েছিল। তো তারপর আমি লেচি টেচি করে নিয়েছি। আর এখন এই যে দেখো মায়ের কাছে নামিয়ে দিলাম, যে মাকে একটু আদর করে বললাম লাউ তো মা, তুমি একটু এবার আমাকে বেলে একটু সাহায্য করে দাও। তো এই যে দেখো মাকে বললাম মাত্রই মা সঙ্গে সঙ্গে এই যে দেখো আমাকে এখন বেলে দিচ্ছে। আর আমি ঠিকঠাক না বেলতে পারি না এরকমটা কিন্তু না, বেলতে পারি, তবু হচ্ছে আমার ঠিকঠাকটা মনে হয় না। তো এই যে দেখো আমি ওই জন্যে এই শাশুড়ি মাকে দিই যে তুমি একটু বেলে দাও। আর মা না করে না, সঙ্গে সঙ্গে বেলে দেয়। তো যাই হোক, বেলে দেওয়ার পর আমি এই দিকটাতে চলে এসেছি এই যে দেখো এগুলোকে সেঁকে নেওয়ার জন্য। তো তাওয়াটাকে অলরেডি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তারপর একটা দুটো দিক করে দিয়ে তারপর গরম হওয়ার পর তারপর হচ্ছে সবগুলোকে একসাথে ভালোভাবে হচ্ছে সেঁকে নেবো। তো এই যে দেখো খুন্তি খুঁজতে গিয়েছিলাম, মানে রুটি চাপিয়ে দিয়ে খুন্তি খুঁজতে গেছি, এমন অবস্থা আমার। তো যাই হোক দেখো প্রথম তো তাওয়াতে যখন ধুবো না তখন মনটা আনচান আনচান করবে যে কখন যে রুটিটা গরম হবে আমি আবার সেকেন্ডটা দিতে পারি। কিন্তু যখনই হচ্ছে একটা মানে এই যে প্রথম তাওয়াটা হয়ে যায়, তারপর তাওয়াটা অলরেডি গরমই থাকে, তো তারপর না স্যাক হয়ে যায়। স্যাক মানে এই তাড়াতাড়ি খুব জলদি হয়ে যায়, মানে সময়ই লাগে না এতক্ষণ। তো এই দিকটাতে দেখো আমি হচ্ছে সব রুটিগুলোকে দিয়ে দিচ্ছিলাম। আর একটা রুটি এই ক্যামেরাটা সেট করতে যায় না, এই যে দেখো রুটিগুলো কীরকম একটু গুড়ি গেছে। আর মায়ের অনেকক্ষণ বেলা হয়ে গিয়েছিল, কিন্তু আমারই শেখা হচ্ছিল না, সেই কারণে হচ্ছে একটুক্ষণ বেলাও ছিল, ওই জন্য না রুটির চারপাশটা এরকম কুড়ে যাচ্ছে। তারপরে যে ফোনটা এদিকে একবার করতে হচ্ছে ওইদিকে একবার করতে হচ্ছে, এই জন্য হচ্ছে আরও যাচ্ছে। তো যাই হোক এইদিকে দেখো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম সব রুটিগুলোকে। আর এখন 4-5টা অলরেডি দেওয়া হয়ে গেছে। আর 4-5টা দিয়ে এই যে দেখো একটা রুটিকে তাওয়ার উপর দিয়ে আবার ক্যামেরা সেট করতে গেছি, আর রুটিটা গেছে পুড়ে। তো যাই হোক একটা দুটো রুটি যদি এরকম পুড়ে না খেতে কিন্তু বেশ ভালো লাগে, মন্দ লাগে না কিন্তু। এই যে দেখো এই এক তাওয়া হচ্ছে, এরপর আর এক তাওয়া হবে। কটা রুটি হচ্ছিল অত ঠিক আমার মনে নাই, তবে 2 তাওয়া রুটিতে পুরো কমপ্লিট হয়ে গেছিলো। তো বাকি যে রুটিগুলো থাকবে সেই রুটিগুলো সুন্দর করে আর কি সেঁকে নেবো। তো আজকে রাতের ডিনার হবে এই রুটি আর হচ্ছে তরকারি। আর তরকারি কি হবে সেটা তো দেখাতে পারলাম না, কারণ হচ্ছে আমাকে ভিডিওটা এডিট করতে লাগবে, সেই কারণে। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।